আর দ্বিতীয়ত সারা বাংলাদেশের হাফেজরা এখন পৃথিবীতে ফার্স্ট হচ্ছে। আমরা যখন বিদেশে যাই পড়াশোনা তেলাওয়াত করি, কোরআন শরীফের তেলাওয়াত করি, মাহফিলের মধ্যে আরবিরা অন্যান্য দেশের মানুষের অবাক হয়ে যায় যে তোমরা আজনবীরা আর আজমিরা তোমরা এত সুন্দর তেলাওয়াত কিভাবে করে করো। আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশে একজন তলেবে আলেম হাফিজ কোরআন সারা পৃথিবীতে তৃতীয় নাম্বার হয়েছেন 111টি দেশের মধ্যে। এর আগে দুবাই, সৌদি আরবে বাংলাদেশের অগণিত হাফেজে কোরআনরা 1 নাম্বার হয়েছে। যখন হাফেজে কোরআনরা 1 নাম্বার হয় তখন আরবিরা আইসা বাঙালিদেরকে জিজ্ঞেস করে, আন্তা মালুম হালান্তা তারিফ, দেখো তাকে কি চিনো কিনা, তার সম্বন্ধে জানো কিনা। যখন বলে হ্যাঁ হ্যাঁ চিনি, সে বাঙালি, সে বাংলাদেশি, তখন তারা বলে মাশাআল্লাহ বাঙালি জাইদ, মাশাআল্লাহ বাঙালি জাইদ, বাঙালি খুব ভালো তেলাওয়াত করে। তখন প্রবাসীরা বলে হুজুর এই কথা শুনলে গর্বে আমাদের বুক ভরে যায়। গর্বে কি হয়? আর যখন হাফ প্যান্ট পরে মহিলারা ফুটবল খেলে, হাফ প্যান্ট পরে যখন মহিলারা ফুটবল খেলে আর সাত খোলা বাস নিয়ে যখন তারা নাচে, তখন আরবিরা দেখলে কয় ইনতা হারামি বাঙালি। আর এই ফুটবল খেলাকে নিয়ে কত লাফালাফি নাচানাচি, ওরে বাপরে বাপ, একেবারে কেয়ামত দুনিয়া কায়েম করে ফেলাইছে। আসলে ঘোড়ার ডিম কিছুই না, এগুলা বিশ্বের মানুষ গণায়ও ধরে না, ঠিক কিনা বলে। আর হাফেজে কোরআনরা, এই যে বাংলাদেশের হাফেজরা এখন কাতার এক একটা দেশে তারা চাকরি করতেছে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে। একদিক থেকে তো সম্মান যে তোমরা বাঙালিরা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে কোরআন পড়ো, এতে করে আমাদের মর্যাদা, আমাদের সম্মান আরো বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমাদের সন্তানগুলো আলেম হচ্ছে। তৃতীয়ত আমাদের দেশের মানুষগুলো এই আলেম হাফেজদের কারণে তারা দিন শিখতেছে। লস নাকি লাভ? জোরে বলে লস নাকি লাভ? পুরাটাই লাভ, 0% কোনো লস নাই। চতুর্থ আসেন, আপনি ইন্তেকাল করবেন, যেখানেই থাকেন না কেন আপনার সন্তানকে যদি আলেম বানান, হাফেজ বানান, প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। চোখের পানি ফেলে দিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, দোয়া করবে আপনার জন্য। আর যদি বলেন না এখন আর হুজুরদের কাছে যাব না, আলেমদের কাছে যাব না, হুজুরদের দরকার নাই, হুজুরদের দিয়ে জানাজা পড়াবে না, তখন কি হবে? নিজে যদি মাতবরি কইরা জানাজার নামাজে দাঁড়াইছেন জানাজার নামাজে, কিন্তু নিয়ে মানুষকে নিয়ে পড়তেছেন ফজরের নামাজ। দাঁড়াইছেন জানাজার নামাজে, কিন্তু আপনি জানেন না জানাজা নামাজে কয়টা তাকবীর কিভাবে পড়তে হয়, মনে করতেছেন হয়তো বা ফজরের নামাজ অথবা আসরের নামাজ পড়তেছে, ঠিক কিনা বলেন? তাহলে আলেমদের দরকার আছে কি আছে না? আরে আলেম ছাড়া চলা যাবে না, আলেমরা তো হলো রাহবার। বাংলাদেশ থেকে যদি একটা বিমান আকাশে উড়ায়, এই বিমান যদি রিমোট কন্ট্রোলে উড়ায় ছাইরা দেয়, বিমান তো যে আটলান্টিকে পড়বে অথবা আরব মহাসাগরে পড়বে অথবা বঙ্গোপসাগরে পড়বে। এই বিমানটাকে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য একটা পাইলট দরকার নাকি? সে ম্যাপ দেখবে, ম্যাপ বাংলাদেশ থেকে ম্যাপ ধরবে যে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ 4টা দিক আছে, 4টা দিকের মধ্যে আবার 362টা দিক লক্ষ্য করে বিমানটাকে গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে। এখন যদি রাহবার না থাকে, পাইলট না থাকে, বিমান কি তার নির্দিষ্ট স্থানে যাবে? যাবে? জোরে বলেন যাবে? যাবে না। আল্লাহর কসম করে বলে, যদি আলেম না থাকে, আপনি শিক্ষিত হয়ে যতই কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা করেন, আলেম না থাকলে আপনি সঠিক পথে থাকতে পারবেন না। শয়তান আপনাকে ধোঁকা দিয়া বলবে, আরে তুমি তো আমল করতে করতে তুমি একেবারে বেহেশতের দরজার কাছে আইসা পড়ছো, আরেক ধাক্কা দিলে বেহেশতে ঢুকে যাবে, এখন আর নামাজ দরকার নাই, এক ওয়াক্ত নামাজ বাদ দিয়া দাও। ওই যে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে রাজপ্রাসাদে, গড়ের তার রাজপ্রাসাদের ছাদের উপরে ঠাক ঠাক করে ঘোড়ার আওয়াজ।
ঠক ঠক করে ঘোড়ার আওয়াজ। ইব্রাহিম ইবনে আদহাম বলে, এই আমার ঘরের ছাদের উপরে কে? বলে কে? আমি জিবরাইল। নাউজুবিল্লাহ বলেন। জিবরাইল বলে হ্যাঁ। সে তো বুঝছে যে তাকে ধোঁকা দেওয়ার জন্য বড় শয়তান আসছে। বলে কি করতে আসছো? বলে আল্লাহ বলছে আপনারা নামাজ পড়া লাগবে না, আপনি বেহেশতে গেছেন গা, আপনার কাছে ওহী পাঠাইছে। ইব্রাহিম আদহাম বলে হ্যাঁ বুঝছি, তুই হলি বড় শয়তান, তুই আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছস। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে। আর এই জ্ঞান আপনি কোথায় অর্জন করবেন? বাসায় বসে স্টাডি করে আপনি এই জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনি কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, কিছু বুঝতে পারবেন। 100% জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান শিখতে হলে আপনাকে মাদ্রাসায় আসতে হবে। ঠিক কিনা বলেন? সে মাদ্রাসায় দারুল ইসলাম মাদ্রাসা, এই মাদ্রাসাটাই হলো ফাউন্ডেশন, এই মাদ্রাসাটাই হলো ভিত্তি। এটার উপর ডিপেন্ড করেই আপনি 10 তলা বানাইবেন না 20 তলা বানাইবেন, এই মাদ্রাসার উপরেই ডিপেন্ড করবে। এই যে তলেবে এলেম, তারা হচ্ছে এখান থেকেই তাদেরকে ফাউন্ডেশন, এখান থেকেই তাদেরকে মজবুত করা হচ্ছে। এখান থেকে যে ছাত্রটা যত বেশি মজবুত হবে, এই ছাত্রটা যত বেশি পিলারের মতো শক্ত হবে, তার দ্বারা তত বেশি কোরআন হাদিস এবং দ্বীনের খেদমত তার দ্বারা বেশি বেশি হবে। ঠিক কিনা বলেন? এ কারণে আপনারা যারা সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যে জামানা, এখন যে সময় যাচ্ছে, এখন যে সিচুয়েশন, সমাজের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সন্তানদেরকে আলেম না বানানো ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আর আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে তাদেরকে ধর্মীয় শিক্ষা দেন না। 3-4 বছর মাদ্রাসায় লাগাতার কোরআন শরীফ শিখান, লাগাতার দিন শিখান, হাদিস শিখান। আপনার এই সন্তান যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, যেখানেই ব্যবসা করুক, যাই করুক না কেন, 3-4 বছর লাগাতার দিন শিক্ষা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ তারা কখনো পথভ্রষ্ট হবে না। এ কারণে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, সন্তানদেরকে হাফেজ আলেম বানাবেন, দ্বীনের দায়ী বানাবেন। আল্লাহ তাআলা সকলের সন্তানদেরকে কবুল করুন বলি আমিন। এই মাদ্রাসাকে কবুল করুন বলি আমিন। আর প্যারা নবীজির সুন্নতগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, বাস্তব জীবনে পালন করতে পারি। আমাদের কলিজার টুকরা নবী আকরম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দ্বীনের খাঁটি মারকাজ হিসাবে কবুল করুন বলি আমিন।